আল্লাহ, সাবু তো মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম সাবু, আপনি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেই কারণে আমি অনেক দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম মিসনাত। না না, সমস্যা নেই, আমি তো মাত্রই এসেছি। আরে, হালিমা এখনো আসেনি? না, ও এখনো আসেনি। দেখেছো সাবু, হালিমা কত মিথ্যাবাদী। সে আমাদেরকে আসতে বলে নিজেই আসে নাই। এভাবে বলুন না মিসনাত, হয়তো তার কোনো কাজ পড়ে গেছে, অথবা আল্লাহ না করুক কোনো বিপদে পড়েছে। আমি তো এইভাবে ভেবে দেখিনি। আমি খুবই লজ্জিত। মন খারাপ করো না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। অনেক দেরি হয়ে গেছে, আম্মু হয়তো চিন্তা করবে। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমারও বাসায় যেতে হবে। আম্মু অনেক চিন্তা করবে। আল্লাহ হাফেজ। মিসনাত, আজ তো হালিমা স্কুলে আসেনি, হয়তো সত্যিও অসুস্থ। স্কুলের পরে কি ওর বাসে যাবে, ওর সাথে দেখা করতে? হ্যাঁ, নিশ্চয়ই। আমারও মনে হয় সে অসুস্থ। আমাদের উচিত তার বাসায় গিয়ে তার খোঁজ নেওয়া। চলো আমরা স্কুল ছুটির পর ওর বাসায় গিয়ে ওকে দেখে আসি। আচ্ছা, স্কুল ছুটির পর একসাথে যাব। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। আসলে আন্টি, আমরা হালিমাকে দেখতে এসেছি। কাল বিকালে ও আমাদের সাথে দেখা করতে আসেনি, আর আজ স্কুলেও যায়নি, তাই। ও আচ্ছা, ওর কাল সকাল থেকে জ্বর, তাই জন্য তোমাদের সাথে দেখা করতে পারেনি আর আজ স্কুলে যায়নি। তোমরা চাইলে ওর সাথে দেখা করে আসতে পারো, ওর রুমে আছে। আচ্ছা আন্টি, ধন্যবাদ। আমরা তাহলে ওর সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম হালিমা, তুমি এখন কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। আমাকে দেখতে আসার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাদের ভালো রাখুক। এটা তো আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ অসুস্থ হলে তার খোঁজখবর নিতে বলেছেন। হুম। এই ভিডিওর শিক্ষণীয় দিক হলো, আমাদের আত্মীয় বা সহপাঠী যদি অসুস্থ হয়, তাহলে তাদের খোঁজখবর নেব, তাদেরকে দেখতে যাব এবং তাদের সেবা করব। এর মাধ্যমে তারা সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের উপর রহমত নাজিল করেন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।